যেই বাংলাদেশে আসলে এই যেই প্রবলেমগুলো ছিল সর্বস্তরে বাংলাদেশের এমন একটা সমস্যা, যেখানেই হাত দেওয়া হয় সেখানেই প্রবলেম, সেখানেই সমস্যা, সেখানেই দুর্নীতি, সেখানেই লুটপাট, মানে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়। তো এটা রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন ছাড়া, সংস্কার ছাড়া আসলে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। আমরা চাই না যে শুধু ব্যক্তির পরিবর্তন না, কয়েকজন ব্যক্তির পরিবর্তন করে সমস্যাটা মিটবে না যদি আমরা কাঠামোগত পরিবর্তন না করতে পারি। তো এখন যেহেতু একটা সুযোগ এসেছে, এই সুযোগটাকে আমাদের সবার কাজে লাগানো উচিত। ছাত্ররা, সাধারণ মানুষরা তাদের যেই রোল, তাদের যে ভূমিকা, তারা সেটা পালন করেছে। রাজপথে তারা সেটা করে দেখিয়েছে বা সামনেও করে দেখাবে। আমরা জানি না আমরা এখানে কতদিন আছি বা বাংলাদেশে স্থিতি অবস্থা কতদিন থাকবে, কিন্তু আমি যেটা বলতেছিলাম যে এটা একটা সুযোগ। তো সাধারণ মানুষ, ছাত্ররা তাদের জায়গা থেকে করেছে। এখন আপনারা যারা ব্যুরোক্রেট, আপনারা যারা অভিজ্ঞ, আপনাদের সামনে এখন এই সুযোগটা আসছে। আপনারা এখন এই সুযোগটাকে কতটা কাজে লাগাবেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। কারণ বাংলাদেশের যে দ্বিদলীয় চক্র, যে দল আসে এবং সেই দল একটা ব্যুরোক্রেসি বা প্রশাসন থেকে সব কিছুকে একটা দলীয়করণ করে, অন্তত এই সময়টা সেটা সুযোগ হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আমরা আসলে তো কোনো দল নই এখন, এবং আমরা একটা কমিটমেন্টের ভিতর দিয়ে, একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে আসলে এসেছি। তো এই সুযোগটা এখন সবার সামনে এসেছে যে আপনি রাষ্ট্রের জন্য, জনগণের জন্য যদি আপনাদের সত্যিকার অর্থে কিছু করার অ্যাসপাইরেশন থাকে, সেটা আপনারা করতে পারবেন। আমার কাজ হচ্ছে সেটাকে অ্যাপ্রুভ করে দেওয়া। আমি এখানে এসেছি একটা জনগণ যা চায়, তা সেই সাধারণ মানুষের বক্তব্যটা, তার আকাঙ্ক্ষাটা, তাদের দাবিগুলো আমি এখানে উত্থাপন করব, এবং আপনাদের কাজ হচ্ছে সেটাকে বাস্তবায়ন করা, বা আপনাদের জায়গা থেকে যদি আপনাদের প্রস্তাবনা থাকে সেইটা আমি আমার জায়গা থেকে সেই অনুযায়ী কাজ করব।